বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে কথা বলবো মহা আতঙ্ক নিয়ে। মহা আতঙ্ক মিন সারা পৃথিবীতে এখন যে এক আতঙ্কের নাম, সেই আতঙ্কের নামটি হচ্ছে কি HMPV। HMPV ভাইরাস, হিউম্যান মেটা নিমো ভাইরাস। এই ভাইরাস নিয়ে পুরা দুনিয়াতে অলরেডি আতঙ্কের ছড়াছড়ি। নিউজ হেডলাইনগুলি থেকে নিয়ে সব কিছুতে এই হিউম্যান মেটা নিমো ভাইরাস নিয়ে আলোচনা। এই ভাইরাস কেউ কেউ বলতেছে করোনার চেয়েও ভয়ানক, কেউ কেউ বলতেছে নতুন প্যান্ডামিক চলে আসতেছে, কেউ কেউ বলতেছে চায়নাতে অলরেডি লকডাউন হয়ে গেছে, ইন্ডিয়াতে পেশেন্ট পাওয়া গেছে বেঙ্গালোরে। সো বাংলাদেশেও তো আতঙ্ক আছে। তো আমি একটা কথা বলতে চাই, এই ভাইরাসটা অনেক পুরনো একটা ভাইরাস। এটা নিয়ার অ্যাবাউট 60 ইয়ার্স ওল্ড ভাইরাস। 60 বছর আগেও এই ভাইরাস শনাক্ত হয়েছিল। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি এই ভাইরাস তার ভেরিয়েন্টে কোনো চেঞ্জ আসে, নতুন কোনো ভেরিয়েন্টে আসে এই ভাইরাসের মাধ্যমে, চায়না এখনো অফিসিয়ালি কোনো কনফার্ম করে নাই যে এই ভাইরাসটা নতুন আকৃতি নিছে বা নতুন কোনো ভেরিয়েন্ট আসছে যেটা হার্মফুল। যদি এই ভাইরাস সেই পুরনো ভাইরাসটা হয়ে থাকে, তাহলে সেটা যা বলতেছে মিডিয়া অথবা চায়নার যে যাই নিউজ আউট হচ্ছে, এর মধ্যে যে সিমটমগুলি পাওয়া যাচ্ছে অ্যাজ ইট ইজ পুরোনো ভাইরাসটা সেটার সিমটমই পুরোনো ভাইরাসের সিমটমটাই আছে। যেমন এই ভাইরাসটা শিশুদেরকে বেশি অ্যাটাক করে, নিউবর্ন বেবি থেকে নিয়ে নিউবর্ন বেবি থেকে নিয়ে 7-8 বছরের শিশুদেরকে এই ভাইরাসটা বেশি করে। দেন যারা ওল্ড এজে আছে 60 আপ, ইভেন যাদের ক্রনিক ডিজিজে অনেক দিন থেকে মেডিসিন নিচ্ছেন, ক্রনিক ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটা হার্মফুল হতে পারে। হার্মফুল মিনস এতটা হার্মফুল না, যেমন যেহেতু পুরানা ভাইরাস, এই ভাইরাসটাকে আমাদের ইমিউন সিস্টেম অলরেডি ভাইরাসটাকে চিনে। তো আমরা ধরেই নেই যে এই ছোট্ট বাচ্চাটা, মানে নিউবর্ন বেবিটা, এটার 4-5 বছরের মধ্যে এই ভাইরাস কোনো না কোনোভাবে ওকে অলরেডি এফেক্টেড হয়েছে, এবং আমাদের ইমিউন সিস্টেম যেহেতু এটা চিনে, আমাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে, ওই অ্যান্টিবডি ওটাকে কিল করছে। এটা ম্যাক্সিমাম প্রবাবলি এইটাই হয়েছে যে আমাদের বডি অলরেডি এই ভাইরাসটাকে চিনে। এখন এই ভাইরাসটাকে নিয়ে আমি বলবো, এই ভাইরাসকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখনই আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল চায়না কোনো স্টেটমেন্ট দিচ্ছে, অথবা চায়না যদি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয় যে এই ভাইরাসের ভেরিয়েন্ট চেঞ্জ হয়েছে, এই ভাইরাসটাকে আমাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি চিনতে পারে না, সেজন্য হিউম্যান বডির জন্য এটা খুবই হার্মফুল। এখন যে প্রপাগান্ডাগুলি ছড়ানো হচ্ছে, এই যে এক ধোঁয়াশার মধ্যে আতঙ্কে কাঁপাচ্ছে পুরো পৃথিবীকে, এই আতঙ্কের কোনো প্রয়োজন নেই। এখন প্যান্ডামিক হওয়ার কোনো প্রয়োজন নেই, ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। অ্যাজ ইউজুয়াল করোনার সময় যদি আপনি বিহাইন্ড দ্য সিন আপনি যদি দেখেন, মেডিসিন মাফিয়ারা এটা থেকে $1 ট্রিলিয়ন ইনকাম করেছে। মেডিসিন মাফিয়াদের $1 ট্রিলিয়ন বিজনেস যদি একটা মহামারী ছড়িয়ে দিতে পারে, এখন মহামারীটা কোথায়? মহামারীটা কি বডিতে ছড়ায়? মোটেও না। মহামারীটা ছড়ায় দেয় এই পৃথিবীর
যেই গরিব দেশগুলি আছে ওইগুলির মধ্যে বেশি ছড়িয়ে দেয়, অথবা পুরা পৃথিবী জুড়ে মহামারীটা ছড়িয়ে দেয় একমাত্র ব্রেইন আমাদের ড্রাইভার। আমি অনেকবার বলেছি ব্রেইন আমাদের ড্রাইভার। সো এই ব্রেইনে যদি এই মেডিসিন মাফিয়া চক্র একটা মেসেজ ঢুকিয়ে দিতে পারে, মহামারী ঢুকিয়ে দিতে পারে, ব্রেইনে ঢুকা মানেই এটা একটা $1 ট্রিলিয়ন বিজনেস, একটা $1 ট্রিলিয়ন, ট্রাস্ট মি, $1 ট্রিলিয়ন বিজনেস। যদি আপনি স্টাডি করেন মেডিসিন মাফিয়াদের, কিভাবে মেডিসিন মাফিয়া কাজ করে, যদি স্টাডি করেন, তাহলে আপনি যদি জানতে চান অনেক সোর্স আছে, অনেকভাবেই আপনি জানতে পারবেন মেডিসিন মাফিয়া কিভাবে কাজ করে। সো এত লম্বা আলোচনায় আমি যাব না, যেহেতু এটা একটা খুবই বড় আতঙ্ক ছড়াচ্ছে। সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে, আমার পেশেন্ট যারা আছেন, আমার দেশের ভাই বোন যারা আছেন, তাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আপনারা মোটেও ঘাবড়াবেন না। এই ভাইরাস একটা নর্মাল ফ্লু ভাইরাস। এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসে নাই যে এই ভাইরাসটা খুবই ডেঞ্জার একটা ভাইরাস, এই ভাইরাসটা খুবই ডেঞ্জার একটা ভাইরাস। যেহেতু কোনো স্টেটমেন্ট আসে নাই, এখনো প্যান্ডামিক হওয়ার, এখনই স্ট্রেস নেওয়ার কোনো মানে হয় না। আর এইটা কখনো ব্রেইনে ঢুকতে দিবেন না যে একটা প্যান্ডামিক আসতেছে। যদি সবাই এভাবে এটাকে নিয়ে নাড়াচাড়া করে, এইটা অলগারিজমটা কাজেই করে, মেডিসিন মাফিয়াদের অলগারিজমটা ওরা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব মিডিয়াগুলি ইউজ করে ওরা একটা প্যান্ডামিকের একটা আকার ধারণ করে, একটা মহামারীর একটা আকার ধারণ করিয়ে একটা আতঙ্ক ছড়াইয়া দিবে, বাস ওদের ব্যবসা স্টার্ট। সো সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভাইরাস নিয়ে এখনই আতঙ্ক হওয়ার মতো কিছু হয় নাই। বিশ্বাস করুন, এই ভাইরাস নর্মাল একটা ফ্লু। আপনার সর্দি কাশি হইতেছে, আমাদের ইউজুয়াল হয় সর্দি কাশি, একুইট যে সমস্যাগুলি হইতেছে এগুলি তো হইতেছে আমাদের অহরহ। এখন শীতের দিন এমনিতেই মানুষের ঠান্ডা কাশি লেগে থাকে। তো এই বিষয়ে এখনই কোনো প্যান্ডামিক হওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি এটা ভাইরাসটা ভেরিয়েন্ট চেঞ্জ করে, বা সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদের ইমিউন সিস্টেমের দিকে খেয়াল রাখতে হবে। ভাইরাস যাই হোক, যদি আপনার ইমিউন সিস্টেম ভালো থাকে, তাহলে আপনি ভাইরাসের সাথে সার্ভাইভ করতেই পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারটা আল্লাহ তাআলা আমাদের ভিতরেই দিয়ে দিয়েছে, যেটা আমাদের ইমিউন সিস্টেম। আমরা এটাকে কখনো কাজে লাগাই না। আমরা করি কি, আমরা আমাদের যে সেলফ ডক্টর, আল্লাহ পাক প্রদত্ত যে ডক্টর আমাদেরকে দিয়ে দিচ্ছে আমাদের ভিতরে ইনবিল্ট, সেই ডক্টরকে আমরা রেস্টে রাখি। আমরা দৌড়াদৌড়ি করি এখানে সেখানে, বাট এটাকে কখনো কাজে লাগানি। এটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেই বিষয়ে পড়াশোনা করুন, সেই বিষয়ে স্টাডি করুন, সেই বিষয়ে ভিডিও দেখুন, সেই বিষয়ে এটাকে কিভাবে ইমিউন সিস্টেম কিভাবে বুস্ট করুন। ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য এজুজেল আপনার লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইলের মধ্যে আপনি আর্লি ঘুমাতে যাবেন, আর্লি ঘুম থেকে উঠবেন, স্ট্রেস নেবেন না, প্রতিদিন অ্যাটলিস্ট হাফ এন আওয়ার হাঁটাহাঁটি করবেন। এর মধ্যে যদি পারেন প্রতিদিন অন্তত কিছুটা সময় শরীরে রোদ লাগান, কিছুটা সময় খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটুন। হেলদি যেই খাবারগুলি খেলে ইমিউন সিস্টেম বুস্ট করে, আমার ওপিনিয়ন ওয়ান অফ দ্য বেস্ট সোর্স আমলা। প্রতিদিন একটা করে অন্তত আমলা খেতে পারেন। আরও যেই ইমিউন বুস্টার যে খাবারগুলি আছে সেগুলি খেতে পারেন। আর আপনারা করোনার সময় দেখেছেন হোমিওপ্যাথির একটা ভালো মেডিসিন ছিল, যেটা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছিল। আমাদের কিছু মেডিসিন আছে ইমিউন বুস্টের জন্য হোমিওপ্যাথিতে। আপনার নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। পরামর্শ করে আমাদের ভালো, অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ইমিউন সিস্টেমের উপরেই কাজ করে। হোমিওপ্যাথির কাজেই আপনার ইমিউন সিস্টেমকে
বিল্ড আপ করা, ইমিউন সিস্টেমকে বাড়ানো। ইমিউন সিস্টেম যদি ভালো থাকে তাহলে আপনার রোগগুলি এমনিতেই সেরে যায়। আমাদের বডি ভিতরে যে ডক্টর আছে সেই ডক্টর যদি চিকিৎসা করতে পারে তাহলে। আর এই যে প্যান্ডামিক একটা ছড়ানো হচ্ছে, একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে, এই আতঙ্কে কিন্তু মানুষের ইমিউন সিস্টেম আরো নেমে যায়। আপনি যত আতঙ্কিত হবেন, আপনি যত ভয় পাবেন, আপনার ইমিউন সিস্টেম কিন্তু নেমে যাবে। আর যখন আপনার ইমিউন সিস্টেম নেমে যাবে, নর্মাল ফ্লু হলে আপনার কন্ডিশনটা একটু খারাপের দিকে যাবে। সো আপনি ভেরি ওয়ারি, আপনি টেনশনে পড়ে যাবেন। ওই টেনশনে পড়লে আরো ইমিউন সিস্টেম আপনার নেমে যাবে। সো বি স্ট্রং, be strong not only physically, be strong mentally. If you mentally strong, virus doesn't harm you. ভাইরাস আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সো অযথা যে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে, প্লিজ প্লিজ ওই আতঙ্ক থেকে দূরে থাকুন। ওই আতঙ্ক, এখনই আতঙ্কিত হওয়ার কিছু না। এটা নর্মাল একটা ভাইরাস, এটা জাস্ট নর্মাল একটা ভাইরাস। এখন আপনার কি করতে হবে? আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে নর্মাল যেগুলি আমরা প্রতিনিয়ত কিছুক্ষণ পর পর হাত ধুতে হবে, কিছুক্ষণ পর পর হাত ধুয়ে ফ্রেশ থাকতে হবে, আপনার মাস্ক ইউজ করতে হবে। আমাদের দেশের যে পলিউশনের অবস্থা, বাইরের যে অবস্থা, এমনিতেই আমাদের মাস্ক ইউজ করা খুব জরুরি, এটা আলাদা করে কিছু নেই। আপনার মাস্ক ইউজ এমনিতেই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো মাস্কটা কন্টিনিউ করেন, হাতটা প্রতিনিয়ত ধুতে থাকেন। বেস্ট ওয়ে হচ্ছে যারা নামাজ পড়েন, ওয়ান অফ দ্য বেস্ট লাইন টু আপনার হেলদি লাইফস্টাইল বলেন আর এই হাইজিন লাইফ বলেন, আপনার হাইজিনটা খুবই মেনটেন হয় না। যারা নামাজ পড়ে তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, উজু করতেছে, হাত ধোয়া তো হইতেছে, মুখ ধোয়া হইতেছে, নাক ধোয়া হইতেছে। আপনার অ্যাটলিস্ট আপনার যেই জায়গাগুলিতে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে মোটামুটি আপনার যেগুলি সবসময় অজুর কারণে সেগুলি সবগুলি ধোয়া হইতেছে। কিন্তু আমরা ওটা না করে এই মোবাইলে স্ক্রল করে করে এই ভাইরাসের নিউজ দেখে পুরা দেশ আজ আতঙ্কিত হয়ে গেছে, পুরা পৃথিবী আতঙ্কিত হয়ে গেছে। ট্রাস্ট মি, এটা আতঙ্কের কিচ্ছু নাই। মেডিসিন মাফিয়ার চক্রান্ত থেকে আপনারা দূরে থাকুন প্লিজ। মেডিসিন মাফিয়া, দে আর building $1 trillion business only rumor. Now this is only rumor. এটা কোনো ভাবেই হতে পারে না। এটা এখনো কোনো কিছুই হয় না। এটাকে নিয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া পুরা ম্যাসাকার করে ফেলছে। একটা নতুন, কেউ কেউ বলছে চায়নাতে লকডাউন হয়ে গেছে, কেউ কেউ বলতে ইন্ডিয়াতে 3 জন, ইন্ডিয়াতে 9 জন, এই মালয়েশিয়াতে হয়ে গেছে, হংকং এ হয়ে গেছে। ও প্লিজ এই প্যান্ডামিকের এসব কথায় আপনারা কেউ কান দিবেন না প্লিজ। ট্রাস্ট মি, দিস ইজ এ নর্মাল ফ্লু ভাইরাস। সো আমার পেশেন্টদের জন্য এবং আমার ভিউয়ার্সদের জন্য এবং আমার দেশের প্রত্যেকটা মানুষের জন্য এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য আমার একটাই কথা, যে প্লিজ প্যান্ডামিক হবেন না, প্লিজ ঘাবড়িয়ে যাবেন না। এই ভাইরাসটা এখনো আপনার সর্দি যেমন লাগে ধরেন ঠিক এরকম একটা ফ্লু। এই ফ্লু ভাইরাস জাস্ট এ ফ্লু ভাইরাস টিল নাও। যদি এটার ভেরিয়েন্টটা চেঞ্জ হয়, আপনার লাইফ স্টাইলের মধ্যে ইমিউন সিস্টেমটার দিকে আপনি খেয়াল রাখবেন। আপনার ইমিউন সিস্টেমটা কিভাবে ভালো থাকে যদি ওইটা খেয়াল রাখেন, তাহলে এই ভাইরাস বা আরো যে কোনো ভাইরাস সেটা নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নয়। প্লিজ আপনার সেলফ ডাক্তার, বিল্ট ইন ডাক্তার, ভিতরের যে ডাক্তার আছে ওইটাকে জাগিয়ে তুলুন, ও আপনাকে দেখে রাখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।